উঠতাছি ভিডিও করে না আরেকদিন করবেন নি। প্রিয় দর্শক, দেখেন গ্রামের সৌন্দর্য, গ্রাম বাংলার ঐতিহ্য। আসলে গ্রামের দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের জন্য। তো জানি না, যতটুকু চেষ্টা করবো ক্যাপচার করার জন্য। আসলে এগুলো গ্রামের ভিতরে, গ্রামের যে শাখা রোডগুলো আছে সেগুলোর ভিতরে, মহল্লার যে গ্রামগুলো সেগুলাই। তো আপনারা দেখেন, ভিডিওগুলো দেখতে থাকেন। এটা হচ্ছে জিনাই নদী, যমুনা নদী থেকে আসা, যমুনা নদীর শাখা। এটা অনেক বড় নদী, এটা জিনাই নদী। এটা টাঙ্গাইল যমুনা নদী থেকে শুরু করে ঘাটাইল, জামালপুর, শ্বশুরবাড়ি, আপনার মির্জাপুর, ঠিক আছে, গাজীপুর গিয়ে ঠেকছে এটা। এই নদীটা অনেক বিশাল বড়, দেখতে ছোট দেখা যায় কিন্তু অনেক বড়। আসলে প্রিয় দর্শক, আমি যেদিকে যাই, এটা আমার নাতিটাকে সাথে করে নিয়ে যাই। সে হচ্ছে যে আমার একটা লাঠি। তা আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন কিনা জানি না। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুকটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে এবং লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও বানার সে অনুপ্রেরণা জাগবে মনের ভিতরে, যে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আসলে আমার গ্রাম বাংলা চ্যানেল, তো তাই গ্রামের খাল বিল নদী নালা যেগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করতেছি। আমি গ্রামে গ্রামে অলিগলিতে হেঁটে, মহল্লা আসলে গ্রামের ভিতরের যে পরিবেশগুলো সেগুলো দেখাইতেছি, বাইরেরগুলো না। অবশ্যই আপনার এই ভিডিওটা দেখতে থাকেন। এখানে পানিতে বাঁশ গাছে, এখানে আসলে শিব জাল বলা হয় কিংবা ধর্মজাল বলা হয়। এখানে জাল পাতে, বর্ষাকালে নদীটা ভরে যায়। জাল পাতার জন্য নদীর মাঝখানে বাঁশ গাড়া হয়েছে। ওই পাশের গ্রামগুলো, ওই যে মহিলা ছাগল জড়াইতেছে, ছাগলকে ঘাস খাওয়াইতেছে। প্রিয় দর্শক, কত সুন্দর দৃশ্য দেখেন। নদীর সাইড দিয়ে আমরা হাঁটতে, গ্রামের ভিতরে যত সুন্দর সুন্দর দৃশ্য সেগুলো ক্যাপচার করতেছি আমরা। এই সাইড দিয়ে যে নদীটা দেখতেছেন, এটা হচ্ছে জিনাই নদী। আমার নাতি কতক্ষণ পর পরে আমাকে ডাকে, দাদা দাদা করে, দাদা আসো। আসলে আমার প্রতিটা ভিডিওতে আমার নাতিকে রাখি, কারণ সে আমার কাছেই থাকে, আমাকে ছাড়া কিছু বুঝে না। আর তার কাছে আমি কোথাও যেতেও পারি না। গামছা আছে না, গামছা আচ্ছা, তোমার সাথে একটু কথা বলি। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ মুন্না হোসেন। তুমি কি করো? আমি পড়াশোনা করতেছি। কোন ক্লাসে? আমি সেকেন্ড ইয়ারে, ইন্টার সেকেন্ড ইয়ারে। ইন্টার সেকেন্ড ইয়ারে। তো তোমাদের তো এই এলাকায় বাড়ি, তাই না? হ্যাঁ, আমাদের বাড়ি ফলদাই। ফলদাই। ফলদা, তোমরা এখানে ঘুরতে আসছো? হ্যাঁ, নৌকা নিয়ে ঘুরতে আসছি, আমরা ভ্রমণে আসছি সবাই। ভ্রমণে আইসা তোমরা জালমুড়ি খাইতেছো না? হ্যাঁ হ্যাঁ, জালমুড়ি খুব খাইতেছি সবাই। আসলে প্রিয় দর্শক দেখেন, আসলে স্কুল লাইফটা কত সুন্দর। তারা স্কুলের শেষে ঘুরতে এসে এবং এখানে এসে জালমুড়ি বানায় খাইতেছে, এটা একটা আনন্দ। স্কুল লাইফটা আসলে যখন বয়স হয়ে যায় তখন আসলে কিছুই বোঝা যায় না। সেই সময়টা, কিশোরের সময়টা সে উপভোগ করে, ঐশ্বরিকবেলা কিংবা কিশোরবেলার সেই দিনগুলো কিন্তু আর ফিরে আসে না। তো তারা অবশ্যই হারানো দিনগুলো তারা ধরে রাখার চেষ্টা করতেছে। তো অবশ্যই দেখবেন আসলে গ্রামের কত সৌন্দর্য। গ্রাম বাংলা, নদী নালা, খাল বিল আসলে সবই আছে এখানে। গ্রামে কি নাই, শহর থেকে অনেক উন্নত। তো যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর শেয়ার করে দিবেন, অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন। আর তুমি পেশায় কি করো? আমি এখন বর্তমানে টোটো কোম্পানি ম্যানেজার। আলহামদুলিল্লাহ। যাক, ম্যানেজার পোস্টে বেতন কত? হ্যাঁ, বেতন মোটামুটি আছে বলে। যাক, আলহামদুলিল্লাহ। এখানে পেশায় কিছু করো না? হ্যাঁ, পেশা বর্তমানে
যাক আলহামদুলিল্লাহ। যাক, তো বাবা মাকে কখনো কষ্ট দিও না, বাবা মার কষ্ট দেবো ইনশাল্লাহ। তো দর্শক দেখতে থাকেন, এটা আসলে টাঙ্গাইলের বুয়াপুর থানার ফলদার পিছনে যে গ্রামটা, সেই গ্রামে আমি আসছি ভিডিও করতে। তো অবশ্যই আপনারা দেখতে থাকেন ভিডিওটা। দেখেন ওদের আসলে আনন্দ দেখে আমারও খুব ভালো লাগতেছে, আর সবাই মিলে কি সুন্দর আনন্দ ফুর্তি করতেছে, ঠিক আছে। কত সুন্দর দৃশ্য দেখেন দর্শক, আসলে খুব সুন্দর লাগতেছে। নদীতে স্রোত বয়ে যেতেছে, নদীর ওই পারের বাড়ি, ওটা হিন্দু বাড়ি, ওখানে হিন্দুরা থাকে। নদীর ওই পারে যা দেখছেন সব হচ্ছে হিন্দু বাড়ি, এখানে চিতাকলা আছে। আমার নাতি, তার নাম হচ্ছে তানজিৎ, সে নৌকা বাইব। বললাম যে ঠিক আছে তুই নৌকা তোঠ, ওইটা বৈঠাবা। তো তার শখটা একটু পূরণ করে নিলাম, সে বসলো নৌকায় কিছুক্ষণের জন্য। তো ওই নৌকায় চড়ে ছেলেরা আসছে এখানে ছোটোখাটো পিকনিক করার জন্য, জালমুড়ি খাবে, চানাচুর দিয়ে মুড়ি দিয়ে বানায় খাইবো। এখন গ্রামে প্রিয় দর্শক, এই নদীটা হচ্ছে যে যমুনা নদীর শাখা, যে যমুনা সেতু আছে, যমুনা সেতু যে যমুনা নদীটা, সেটা শাখা। এটা হচ্ছে যে জিনাই নদী, এটাকে বলা হয় জিনাই নদী। এই জিনাই নদীটা অনেক বড়, বিশাল বড়। তো আসলে আপনাদেরকে আমি গ্রামের বাইরের দৃশ্যগুলো দেখতেছি না, গ্রামের ভিতরে যে দৃশ্যগুলো থাকে, মানে গ্রামের ভিতরে যে ছোট ছোট নদী, ছোট ছোট যে গ্রাম, সেগুলো আমি তুলে ধরছি। আর শহরের ভিডিও তো ইউটিউবে আপনারা অনেকেই দেখেন, যে শহর এবং বন্দর বাজার, শহরের রাস্তাগুলো, সেগুলো তো অনেক দেন। গ্রামের ভিতরে যে বাজারগুলো, দৃশ্যগুলো, সেগুলো তো দেখেন না। তো অবশ্যই আমি সেগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তো জানি না কতটুকু আনন্দ দিতে পারতাছি আর কতটুকু সৌন্দর্য তুলে ধরতে পারতাছি। তো আপনারা দেখতে থাকেন কত সুন্দর দৃশ্যগুলো। এটা আমন ধান, এটির পরে যার একটা দান করে বর্ষাকালে, সে আমন ধান। এটি এখন আমন ধান। এই যে গাছগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আসলে গরুর খাবারের জন্য চাষ করা হয়। গ্রামে বেশিরভাগ এই ধরনের ঘাস লাগায় সবাই গরুর খাওয়ানোর জন্য, খাল বিলের ডালও এবং ক্ষেত্রে যা আছে সেগুলো। তাদের মুড়ি বানানো শেষ, এখন তারা মুড়ি খাইতেছে। দেখেন কত আনন্দ করে মুড়ি খাইতেছে। আসলে এই দৃশ্যগুলো খুব সুন্দরই লাগে। গ্রামে বন্ধু বান্ধব সবাই একসাথে বসে গাছতলায় বসে বন্ধুদের মাঝখানে বসে মুড়ি খাওয়া খুব আনন্দ। তাদের মুড়ি খাওয়াটা দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে, তাদের আনন্দটা ভাগাভাগি করে নিলাম। দর্শক, আমার কিন্তু ভালোই লাগতেছে এই পরন্ত বিকালে আর সূর্য ডুবে ডুবে ভাব, এই সময়টা আমরা একটু হাঁটতে বেরিয়েছি। তো ভাবলাম যে একটু হাঁটতে যখন বেশি একটু ভিডিও করে নেই, তো দৃশ্যটা ক্যাপচার করে নেই। তো আসলে মনোরম দৃশ্যগুলো ক্যাপচার করার জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা, আর আপনাদেরকে দেখাই যে যারা গ্রামের নদী নালার ভিতরে যারা বাসা আছে তাদেরও আসলে কত সৌন্দর্য।
দেখতে থাকেন। আসলে আমার কাছে ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না। তো সামনে চেষ্টা করবো ভালো ভালো দৃশ্য দেখানোর জন্য আপনাদেরকে।